নামিয়ে দিয়েছে। দিয়ে যশোমতীও কীর্তির সাথে গল্প করেছে। এদিকে কি হলো তোমাকে কানাই আমার দেখছি যে দুই সই মিলে বেশ কথাবার্তায় কানাই দেখছি যে দুই সই মিলে বেশ কথাবার্তায় মশগুল হয়ে আছে। এদিকে কানাই আমার দেখছে আমার রাধা কোথায় আছে। মায়েরা রাধা কোথায়? ওই দাওয়ার উপরে দোলনাতে শয়ন করে আছে। এদিকে কানাই আমার কি করছে গো? হামাগুড়ি দিয়ে 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 চলেছে। আরে হামাগুড়ি দিয়া যা ওই দাওয়ারে দাওয়ার উপরে উঠেছে। তোমাকে দাওয়ার উপরে উঠেছে, রাধা তো দোলনাতে শয়ন করে আছে। এদিকে মতো কানাই আমার গিয়ে রাধার দোলনার দড়ি ধরে নাড়া দিচ্ছে। আরে বলছো রাধে, একবার একবার আমার দিকে নয়নে মিলে তাকাও রাধে, একবার আমার দিকে নয়নে মিলে তাকাও। আমার এদিকে যশোমতী আর কীর্তিরা কথা বলছে। যশোমতী বলছে, আমার গোপাল কোথায় গেল? বসো, আমার গোপাল কোথায় গেল? কোথায় গেল গোপাল? তোমাকে যশোমতী গোপালকে চারিদিকে খুঁজছে। এদিকে কীর্তিরা ভাবছে যে আমার রাধা কিন্তু ওই দাওয়ার উপর দোলনাতে শয়ন করে দিয়ে এসেছে। এতক্ষণে মনে হয় কাঁদতে কাঁদতে ওই দোলনা হতে পড়ে গেছে। তাই না গো? কীর্তিরা আমার রাধার খোঁজ রেখে দিয়ে কোথায় চলেছে গো? কানাইয়ের খোঁজ রেখে দিয়ে কীর্তিরা আমার রাধার কাছে চলে। এদিকে যশোমতী কানাই কিন্তু পাগলের ন্যায় খুঁজছে। এদিকে কীর্তিরা আমার গৃহেতে গিয়ে দাওয়ার উপরে একটি পা দিয়েছে, আর আঙিনাতে একটা পা
দেখেই তো অবাক, চিৎকার করছে অসই, দেখে যাও দেখে যাও দেখে যাও, তোমার গোপালের কাণ্ড কারখানা দেখে যাও। এদিকে যখনই গোপালের কথা শুনতে পেয়েছে বাবা, যশোমতি ছুটতে ছুটতে আসছে আর বলছে কোথায় কোথায় অসই, আমার গোপাল কোথায়? আরে অসই দাঁড়াও দাঁড়াও, আমরা সবাই তো খুঁজে খুঁজে পাগল হয়ে, আমি আর তুমি তোমার গোপালকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম। আর এই দেখো তোমার গোপাল, তোমার গোপাল কি সুন্দর আমার রাধার দোলনার দড়ি ধরে নাড়া দিচ্ছে। অসই দেখো যেন চাঁদ মিলেছে বসই। তোমাকে যশোমতি বলছে অসই, আর তোমার রাধাকে দেখালে কীর্তিদা আমার দোলনা থেকে বাবা রাধাকে নিয়ে আসছে। আরে বলছে অসই আমার এই অন্ধ রাধাকে তোমার কেমন ভাবে দেখাবো। এই বলতে বলতে বাবা যখনই রাধার বদনে বদন আমার রাধা না কি সুন্দর আমার থেকে তাকিয়ে আছে সেই দেখো। আমার এদিকে যশোমতি রাধাকে দেখে বলছে আরে অসই তুমি আমার কাছে মিথ্যে কথা বললে যে তোমার রাধা অন্ধ। আরে এই তো কি সুন্দর ফুটফুটে নয়নে তোমার দিকে তাকিয়ে আছে, আর তুমি আমার কাছে মিথ্যে কথা বললে। অসই সই আমি সত্যি কথা বলছি গো, আমি মিথ্যে কথা বলিনি তোমার কাছে। আমার কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে গো? অসই আমার মনে হচ্ছে তোমার গোপালের স্পর্শে আমার অন্ধ রাধা ভালো হয়ে, তাই বলছি সই বিয়ে দেবে গো। অসই বিয়ে দেবে গো, বিয়ে দেবে গো অসই, বিয়ে দেবে গো অসই, বিয়ে দেবে গো অসই, বিয়ে দেবে গো, বিয়ে দেবে গো অসই, বিয়ে দেবে গো, বিয়ে দেবে গো। গোপালের সাথে আমার রাধার বিয়ে দেবে। এদিকে যশোমতি বলছে অসই আমি তো রাজি আছি, ওই যে গোপালের বাবা যদি রাজি থাকে এ বিয়ে নিশ্চয়ই হবে।
বড় হতে লাগলো। যখনই 12 বছর হয়েছে মতো বিশ্ববানু রাজা পাত্র অন্বেষণে চলেছে। চারিদিকে পাত্র খুঁজতে 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 মতো জাবটের পথ ধরে চলেছে। জাবটের পথ ধরে যাচ্ছে, তৃষ্ণায় কাতর হয়ে মতো এক বৃক্ষের তলায় গিয়ে বসে। এদিকে মতো আয়ান ঘোষ, আয়ান সেই রাস্তা ধরে যাচ্ছে। রাজার দেখেই পছন্দ হয়ে যায়, বলছে ও বাবা, ও বাবা একটু শুনে যাও। ও আমাকে বলছেন? হ্যাঁ তোমাকে বলছি, শুনে যাও। কি হয়েছে? ও বাবা, তা তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ওই তো, ওই যে দূরে দেখা যাচ্ছে ঘর দিয়ে ছাওয়া, ওটাই আমাদের বাড়ি। এদিকে রাজা ভাবছে কি জিজ্ঞেস করা যায়। কি গো মায়েরা, রাজা ভাবছে যে বিয়ে হয়েছে কিনা এমন জিজ্ঞেস করবো, এমন কথা জিজ্ঞেস করা যায়। রাজা একটু ভেবে নিয়ে বলছে ও বাবা, জানো বাবা আমার খুব জল পিপাসা পেয়েছে, তাই ভাবছিলাম তোমাদের বাড়িতে গিয়ে একটু জল খাও। মায়েরা যখনই এমন কথা বলেছে, এদিকে আয়ান রাজাকে নিয়ে গৃহেতে গিয়েছে। রাজাকে নিয়ে গৃহেতে গিয়েছে। গৃহেতে গিয়ে চিৎকার করছে, ও মা, মা, আরে দেখে দাও মা, দেখে দাও, এক রাজা এসেছে আমাদের বাড়িতে জল খেতে। এই বলে মাগো আয়ান সেখান থেকে চলে গেল। এদিকে আয়ানের মা জটিলা বুড়ি, মায়েরা আয়ানের মা জটিলা বুড়ি ঘোমটা দিয়ে আসছে আর বলছে, কোথাকার রাজা হে, মরণ নেই, দুপুরবেলা জল খেতে এসেছে। এদিকে রাজা ভাবছে কোথায় এলাম রে বাবা। ও দিদি, আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু জল নেবে? এদিকে বুড়ি আমার ঘোমটা দিয়ে বলছে, এসো এসো, দিচ্ছি জল। আমার দাওয়ার উপরে একটা আসন বেঁধে দিয়েছে, দিয়ে এক গ্লাস জল আর কয়েকটি বাতাসা। রাজা জিজ্ঞাসা করছে, ও দিদি, ওই যে ওই ছেলেটি চলে গেল, তা ওই ছেলের কি আপনার? বুড়ি আমার ঘোমটা দিয়ে বলছে, তা আমার হবে না, কার তোমার? আরে বাবা, তা বলিনি, তা বলিনি, বলছি বড় সুন্দর দেখতে। ও দিদি, আমার মনে বড় আশা যে আমার একটি মাত্র মেয়ে আমি আপনার ঘরে যাব। আমাকে যখনই এমন কথা বলেছে, বুড়ির তো মনে আনন্দ আর ধরে না। কি সর্বনাশ! বুড়ি ভাবছে রাজার মেয়ের সঙ্গে নাকি আমার ছেলের বিয়ে, এ সুযোগ হাতছাড়া করলে চলবে। এই বলে আমাকে বুড়ি তো ঘোমটা দিয়েছে, দিয়ে বলছে, তা বলছিলাম ভাই, আমরা তো বড়ই গরিব, ভাঙা ঘরে থাকি, প্রায় বছরে ছাইতে পারি না, তা তোমার রাজার, তোমার মেয়েটিকে কি আমাদের ঘরেতে দেবে, তাই বলছিলাম। এদিকে রাজা বলছে, ও দিদি, অত শত চিন্তা করতে হবে না, আমার একটি মেয়ের সুখের জন্য আমি এখানে 5 তলা বাড়ি নির্মাণ করে দেব। ও দিদি, হবে তো? বুড়ি আমার ঘোমটা দিয়ে বলছে, আরে তা আমার হবে না, আরে খুব হবে, খুব হবে, আরে খুব হবে। তবে বুড়ি আমার আরেকটু বড় করে ঘোমটা দিয়েছে, দিয়ে বলছে, তা বলছিলাম ভাই, তোমার মেয়ে জামাতাকে যে জিনিস টিনিস দেবে না, একটু দর সর দিও, কারণ আমি তোর ব্যবহার করব না, করবে তোমার মেয়ে জামা, তাই বলছিলাম। এদিকে আমাকে রাজা বলছে, ও দিদি, অত শত চিন্তা করতে হবে, আমার একটি মাত্র মেয়ের সুখের জন্য আমি কি দেব না দেব সেটা আমার ব্যাপার। আমি দিন ধার্য করলাম,
আগামী মাসে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ হবে। নিতাই গৌর নিত্যানন্দ হরি হরি বল। হরি রাধে 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 রাধে